পাইথন প্রোগ্রামিংয়ের যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানব তা হলো পাইথনে টোকেন কি। প্রথমে দেখে নেব টোকেন কাকে বলে। পাইথনের টোকেন হলো প্রোগ্রামের সবচেয়ে ছোট অংশ যা স্বতন্ত্র অর্থ বহন করে। পাইথন যখন কোড পড়ে তখন সে প্রতিটি লাইনকে ছোট ছোট টোকেনে ভাগ করে ব্যাখ্যা ও এক্সিকিউশন করে। এবার একটু বুঝে নিই। টোকেন হলো পাইথন প্রোগ্রামের সবচেয়ে ছোট একক বা স্বতন্ত্র অর্থ। এর মানেটা হলো যখন আমরা কোনো একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সকে আমরা যদি টুকরো করি আমরা পাই ওয়ার্ডকে টুকরো করলে আমরা পাই লেটার। এই লেটারের মধ্যে থেকে আমরা আবার বেশ কিছু স্পেস পাই, বেশ কিছু জ্যোতি চিহ্ন পাই, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, এই জিনিসগুলো পাই। এই সমস্ত কিছু মিলেই কিন্তু আমাদের একটা সেন্টেন্স তৈরি হয়। পাইথনের টোকেন হলো ঠিক ওই রকমই স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম অংশ একটি প্রোগ্রামের, তাকে বলা হয় টোকেন। এবার বিভিন্ন রকম টোকেনগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেবিলে লেখা আছে টোকেন টাইপ। টোকেন টাইপ এক রকমের টোকেন টাইপ, এটাকে আমরা বলছি কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে কি? সংরক্ষিত শব্দ যেগুলোর অর্থ নির্দিষ্ট করে পাইথনকে বলে দেওয়া আছে। উদাহরণ হিসেবে আমরা লিখেছি এখানে ইফ, এলস, হোয়াইল, ফর। আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার হলো ভেরিয়েবল, ফাংশন বা ক্লাসের নাম, অর্থাৎ কোনো কিছুর নাম যা দিয়ে আমরা তাকে আলাদাভাবে চিনতে পারি তাকে বলা হয় আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের উদাহরণ লিখেছি আমরা এখানে এক্স, মাই ফাংশন, স্টুডেন্ট, ক্লাস ইত্যাদি। এবার লিখেছি আমরা লিটারেলস। লিটারেলস মানে কনস্ট্যান্ট মান, যেমন সংখ্যা, স্ট্রিং ইত্যাদি। এর উদাহরণ লিখেছি আমরা 10, হ্যালো, বিভিন্ন কিছু। অপারেটর। অপারেটর মানে কি? গাণিতিক, তুলনামূলক বা লজিক্যাল বিভিন্ন চিহ্ন, তাকে বলা হয় অপারেটর। এখানে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি প্লাস সাইন, মাইনাস, ইনটু, ইজ ইকুয়াল টু। এখানে দুটো আছে, দুটোর মানেটা আলাদা আছে, আমরা পরে জানব। অ্যান্ড এবং নট ইত্যাদি গুলো আছে। পাংচুয়েটার বলে আরেকটা টোকেন আছে, সেটা কি? কোড গঠনের জন্য ব্যবহৃত চিহ্ন। আমরা পাইথনের কোড যখন লিখি তখন আমাদের বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে হয়, সেই চিহ্নগুলোকে বলা হচ্ছে পাংচুয়েটার। দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন পাংচুয়েটারের ছবিগুলো। এবারে আমরা দেখে নেব এই টোকেনের যে বিভিন্ন টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে একটা একটা করে। প্রথম আমরা দেখব কিওয়ার্ডস কি। পাইথনে কিওয়ার্ড হলো এমন কিছু সংরক্ষিত শব্দ যেগুলোর বিশেষ অর্থ আছে এবং যেগুলো পাইথন নিজেই ব্যবহার করে। এগুলো পরিবর্তনযোগ্য নয় এবং ভেরিয়েবল বা ফাংশনের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। এবার বুঝে নিই। কিছু রিজার্ভড শব্দ মানে এমন কিছু শব্দ যেগুলোর মিনিং অলরেডি পাইথনকে বলে দেওয়া আছে। আচ্ছা, এগুলো পাইথন নিজেই ব্যবহার করে, এগুলো পরিবর্তনযোগ্য নয় এবং ভেরিয়েবল বা ফাংশনের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। আশা করছি বোঝাতে পারলাম। পাইথনের 3.11 যে লেটেস্ট এডিশনটা আছে সেখানে টোটাল 35টি কিওয়ার্ড আছে। আমরা একটু লিস্টটা দেখে নেব। এই হলো টোটাল 35টা কিওয়ার্ডের লিস্ট। এখানে দেখো কিছু কিছু কিওয়ার্ড আছে প্রথম অক্ষর বড় দিয়ে শুরু, কিছু কিছু কিওয়ার্ড আছে প্রথম অক্ষর ছোট দিয়ে শুরু। ছোট এবং বড়র মিনিংটা হলো অনেকটা এরকম। আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি, আমরা প্রোগ্রাম করার সময় ওইভাবেই প্রোগ্রামে টাইপ করব। এবারে আমরা দেখে নেব পাইথনে আইডেন্টিফায়ার কি। বলেছে আইডেন্টিফায়ার হলো সেই নাম যা ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, অবজেক্ট ইত্যাদি চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়। এটি ব্যবহারকারীরা নিজে তৈরি করে
এবং এটি পাইথনের নিজস্ব নয়। একটু বুঝে নিই। আইডেন্টিফায়ার মানে, আচ্ছা ধরছি আমি তোমার নাম মহেশ। তোমার নাম মহেশ কেন? মহেশের জায়গায় যদি রমেশ রাখা হতো তাহলে কি কোনো সমস্যা ছিল? না, কোনো সমস্যা ছিল না। এই মহেশ কেন রাখা হয়েছে? রাখা হয়েছে যাতে তোমাকে আলাদা করে চেনা যায়। ক্লাস 12-এর একটা ক্লাসে তোমরা যতজন পড়ো, কারো ধরো কোনো নাম নেই, তাহলে আমি আলাদা করে কাউকে ডাকবো কী করে? কোনো উপায় নেই, এই তুই এই তুই এরকমভাবে ডাকতে হবে। তার পরিবর্তে প্রত্যেককে আলাদা আলাদা নাম দেওয়া হয়। সেই নামগুলোকেই বলা হয় আইডেন্টিফায়ার পাইথনের ভাষায়। এবং এটি কে তৈরি করবে? এটি ব্যবহারকারী অর্থাৎ ইউজার বা প্রোগ্রামার নিজে তৈরি করবে, এবং এটি পাইথনের নিজস্ব নয়, অর্থাৎ যে কোনো নাম আমরা দিতে পারি। আচ্ছা, তবে দেখে নেব কিছু জিনিস। আইডেন্টিফায়ার লেখার কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলো আমরা একটু দেখব। আইডেন্টিফায়ারে বর্ণ মানে A to Z, ক্যাপিটাল, স্মল a to z, সংখ্যা অর্থাৎ 0 to 9 এবং আন্ডারস্কোর ব্যবহার করা যায়। সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, অর্থাৎ কোনো আইডেন্টিফায়ারের নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। পাইথনের কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোনো আইডেন্টিফায়ারের নাম এক্স্যাক্ট কিওয়ার্ডের নাম হতে পারবে না। বড় হাতের ও ছোট হাতের অক্ষর আলাদা, কেস সেন্সিটিভ, অর্থাৎ পাইথনের কাছে এই ক্যাপিটাল এন এবং স্মল এন এই দুটো আলাদা, দুটোর স্পেলিং আমাদের সাধারণ চোখে দেখে এক মনে হলো, পাইথন এই দুটোকে পুরো আলাদা হিসেবেই চিনতে পারবে। আচ্ছা, আইডেন্টিফায়ারের দৈর্ঘ্যে কোনো সীমা নেই, অর্থাৎ একটি আইডেন্টিফায়ারের নাম আমি যত বড় খুশি লিখতে পারি। এবারে আমরা দেখে নেব কিছু ভ্যালিড আইডেন্টিফায়ারের এক্সাম্পল। দেখে নিই, এগুলো সব ভ্যালিড আইডেন্টিফায়ার। এটা আইডেন্টিফায়ারের নাম কি লিখেছি? NAME, ভেরিয়েবল নেম, কোনো সমস্যা নেই। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট 1, আন্ডারস্কোর, টোটাল মার্কস, মাই ক্লাস, গেট ডেটা, এগুলো সব ভ্যালিড আইডেন্টিফায়ার। এবার আমরা দেখে নেব কিছু ইনভ্যালিড আইডেন্টিফায়ার সম্পর্কে। দেখে নিই, এইটাতে সমস্যা আছে। কি সমস্যা? এটা চলবে না। কেন? কারণ প্রথম অক্ষরটা 1 আছে, কোনো সংখ্যা দেওয়া যাবে না। আচ্ছা, এটাও চলবে না। কেন? কারণ এটা ক্লাস লেখা আছে দেখো, ওয়াই ইট ইজ ইনভ্যালিড, মানে হলো এটা রিজার্ভ ওয়ার্ড, মানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা আছে, তাই এটা চলবে না। ফার্স্ট হাইফেন নেম চলবে না। কেন? কারণ হাইফেন ব্যবহার করা যায় না। টোটাল স্পেস মার্কস চলবে না। কেন? কারণ স্পেস চলবে না। @data চলবে না। স্পেশাল ক্যারেক্টার নট অ্যালাউড, একটাই অ্যালাউড, সেটা হলো আন্ডারস্কোর। বোঝা গেল? এবার আমরা দেখব পাইথনের লিটারেল কি। লিটারেল হলো এমন স্থির মান যা সরাসরি কোডে লেখা হয়। স্থির মান এগুলো হলো কনস্ট্যান্ট মান যা ভেরিয়েবলে সংরক্ষণ করা হয় অথবা এক্সপ্রেশনে ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসাবে লিখেছি আমরা 10, হ্যালো, 3.14, ট্রু, নান ইত্যাদি। এইগুলো সব হলো লিটারেল, মানে যেগুলোর ভ্যালু চেঞ্জ হবে না। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কথা লেখা আছে এখানে, স্থির মান মানে কনস্ট্যান্ট ভ্যালু। এটাই শুধু মনে রাখবো আমরা, তাহলেই হয়ে যাবো, যেটার ভ্যালু চেঞ্জ হবে না। যেটা এখন 10 সেটা 1 বছর পরেও 10, যেটা এখন HELLO সেটা কিছুক্ষণ পরেও হ্যালোই থাকবে। বাকি সমস্ত কিছু যা আমরা লিখেছি এখন যা লেখা আছে কিছুক্ষণ পরেও তাই থাকবে। আচ্ছা, এবারে আমরা দেখে নিই লিটারেলের ধরনগুলো। লিটারেল বেশ কিছু রকমের আছে। প্রথম আমরা দেখব স্ট্রিং লিটারেল। কাকে বলে স্ট্রিং লিটারেল? কোটেশনের মধ্যে লেখা টেক্সট তাকে বলা হয় স্ট্রিং লিটারেল। মানে
ডবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে যা কিছু লেখা হবে সেগুলো সবকে বলা হবে স্ট্রিং লিটারেল। এবারে বলা হচ্ছে কোটেশনের মধ্যে যদি কোনো একটি অক্ষর থাকে, সেটা ডবল কোটেশনেও হতে পারে, সিঙ্গেল কোটেশনেও হতে পারে, তাকে বলা হচ্ছে ক্যারেক্টার লিটারেল। এবার আমরা দেখতে পাচ্ছি লেখা আছে নিউমেরিক লিটারেল। নিউমেরিক মানে সংখ্যাসূচক লিটারেল, অর্থাৎ এমন কিছু লিটারেল যেখানে সংখ্যা প্রকাশ করবে। এবার পাইথনের 3 ধরনের সংখ্যা মূলত আছে। একটাকে বলছি আমরা ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, যেমন x = 25 করা আছে। তারপর একটা আছে ফ্লোট। ফ্লোট মানে হলো দশমিক সংখ্যা, যেমন y = 4.5 করা আছে, এটা ভ্যালিড। কমপ্লেক্স সংখ্যা বলে একটা আছে, সেটা কি? কমপ্লেক্স সংখ্যা হলো দেখো লেখা আছে z = 3 + 2j। দেখো এখানে সমস্যা হলো j বলে একটা কিছু লেখা আছে, একটা ভেরিয়েবল লেখা আছে, j এর মান তো আমি জানি না। j এর মান যদি না জানি তাহলে 2 এর সঙ্গে আমি কত গুণ করব সেটাও জানি না। অর্থাৎ z এর ভ্যালুটা এই এক্সপ্রেশনটা থেকে বোঝা যাচ্ছে না, সুতরাং এটাকে আমরা বলবো কমপ্লেক্স সংখ্যা। এবারে আমরা দেখব বুলিয়ান লিটারেল। বুলিয়ান লিটারেল কাকে বলে? এমন একটা লিটারেল যার দুটোই ভ্যালু আছে, হয় ট্রু অথবা ফলস। যেমন আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়েছি পাস্ট, সেই পাস্টে আমরা ভ্যালু সেট করেছি ফলস। এবার আমরা দেখব স্পেশাল লিটারেল বা বিশেষ লিটারেল। নান, একটা ভেরিয়েবল নিয়েছি রেজাল্ট, যার ভ্যালু আমরা সেট করেছি নান, অর্থাৎ এটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারব। বোঝা গেল? আচ্ছা, সর্বশেষ যে লিটারেলটা আছে তাকে বলা হয় কালেকশন লিটারেল। এখানে অনেকগুলো আছে। প্রথম যেটা সম্পর্কে আমরা বলবো সেটা হলো লিস্ট। কিভাবে লেখা হয়? এটা একটা ভেরিয়েবল নাম্বারস, লিস্ট লেখা হয়েছে দেখো থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের নাম পাইথনে এসে চেঞ্জ হয়ে গেছে, এটার নাম হয়ে গেছে স্কোয়ার ব্র্যাকেট। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কমা কমা দিয়ে লেখা হয়। তারপর আর একটা কালেকশন লিটারেল আছে যেটাকে বলা হয় টাপল। এটা ভেরিয়েবলটার নাম পয়েন্টস। এখানে কিভাবে লেখা হয়েছে লিটারেলগুলোকে? ফার্স্ট ব্র্যাকেটের নামও চেঞ্জ হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেটের নাম হয়ে গেছে প্যারেনথেসিস। প্যারেনথেসিসের মধ্যে লিটারেলগুলো কমা কমা দিয়ে লেখা আছে। সেট বলে আর একটা লিটারেল আছে, এটা হলো ভেরিয়েবলের নাম। সেখানে কি করা হয়েছে? সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট, এটারও নাম পরিবর্তন হয়ে গেছে, এর নাম হয়ে গেছে কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেসের মধ্যে কমা দিয়ে আমরা লিটারেলের ভ্যালুগুলো বসাতে পারি। সর্বশেষ যে লিটারেলটা আছে তাকে বলা হয় ডিকশনারি। ডিকশনারি এটা হলো ভেরিয়েবল নেম, তার ভেতর কীভাবে লেখা হয় দেখো, এখানে দুটো করে জোড়া আছে, মানে এই দুটো মিলিয়ে একটি জোড়া, এই দুটো মিলিয়ে একটি জোড়া। প্রথমটাকে বলা হয় কি, দ্বিতীয়টাকে বলা হয় ভ্যালু। কি মানে চাবি, নেম এর ভ্যালু হলো রাহুল, আইডি এর ভ্যালু হলো 101। পরে আমরা এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানব। এবারে আমরা দেখে নিই পাইথনের অপারেটর কি। অপারেটর হলো এমন একটি চিহ্ন যা এক বা একাধিক মান বা ভেরিয়েবলের ওপর কাজ করে। এটি গাণিতিক, তুলনামূলক, লজিক্যাল প্রভৃতি অপারেশন করতে ব্যবহৃত হয়। আশা করছি বোঝাতে পারলাম। অপারেটর হলো একটি চিহ্ন যা এক বা একাধিক মান বা ভেরিয়েবলের ওপর কাজ করে। এটি গাণিতিক, তুলনামূলক এবং লজিক্যাল ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। আমরা একটা পাইথন অপারেটরের লিস্টটা দেখব। এটা হলো পাইথন অপারেটরের লিস্ট। ক রকমের অপারেটর আছে মূলত? অ্যারিথমেটিকের আন্ডারে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো সবগুলো দেখো নাম লেখা আছে। এটা প্লাস মানে অ্যাডিশন, এটা সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোট ডিভিশন,
মডিউলাস, এক্সপোনেনশিয়েশন। তারপরে আছে আমার দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর এইগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে এইটুকুকে আবার বলা হয় অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। এইটাকে বলা হচ্ছে কম্প্যারিজন, এর আরেকটা নাম আছে রিলেশনাল অপারেটর। তারপর আছে লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, মেম্বারশিপ অপারেটর এবং সবশেষে আইডেন্টিটি অপারেটর। এইগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত পড়া আছে, আমরা বিস্তারিত সেইগুলো জানবো। এখন শুধু এইগুলো দেখে নিলাম আমরা। এবার আমরা দেখে নেব পাইথনের পাংচুয়েটর কি। দেখিনি, পাংচুয়েটার্স বা ডিলিমিটার্স হলো এমন কিছু চিহ্ন যেগুলি পাইথনের কোডের গঠন নির্ধারণ করতে সাহায্য করে। এগুলি কোনো অপারেটর নয়, কিন্তু কোড লেখার নিয়মে এগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার এটা বুঝে নিই কী বলেছে। এটা হলো এমন কিছু চিহ্ন যেগুলো নিজে কোনো কোড লেখে না, কিন্তু কোডের গঠন নির্ধারণ করতে সাহায্য করে। অর্থাৎ এইগুলোর মাধ্যমে সঠিক কোড লেখা যায়। বলেছে এগুলি কিন্তু অপারেটর নয়, কিন্তু কোড লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এগুলোর। এবার এইটার এক্সাম্পল দেখে নিয়ে আমরা একটু বুঝে নিই। যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলতাম, নাম চেঞ্জ হয়ে গেছে প্যারেনথেসিস। কি কাজের? ফাংশন কল বা গ্রুপিংয়ের জন্য। এটার নাম কার্লি ব্রেসেস, স্কোয়ার ব্র্যাকেট, কোলন, ডট, কমা, সেমিকোলন, @ যেটা আমরা জানতাম সেটার নাম হয়ে গেছে ডেকোরেটর সিম্বল। এটাকে বলছি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, রিটার্ন টাইপ হিন্ট ফর ফাংশন, এলিপসিস ফর প্লেস হোল্ডার্স অর স্লাইসিং, সিঙ্গেল কোটেশন, ডবল কোটেশন, ট্রিপল কোটেশন, ট্রিপল ডাবল কোটেশন। এটাকে বলা হয় এসকেপ ক্যারেক্টার, মানে এটা হলো ব্যাকস্ল্যাশও বলা যায়। এবার কমেন্টের সিম্বল ওয়ালরাস অপারেটর। এগুলো সব উদাহরণ দেওয়া আছে, পরে আমরা যদিও এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তোমরা চাইলে এগুলোর স্ক্রিনশট নিতে পারো। আশা করছি আজকের ক্লাস পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আবার এই ভিডিওটা দেখতে পারো। আর যদি তাতে গিয়েও সমস্যার সমাধান না হয় কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিপ্লাই করব।